চলো ঈদের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোরবানি ঈদ বলে কথা, আমরা প্রচুর পরিমাণ মাংস খাবো আর এই জন্যই সকালবেলা মিষ্টি সেমাই খেয়ে ঝাল ঝাল আলুর ভর্তা দিয়ে আমরা পেট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম। আর আমরা প্রতি বছরই এটা করার চেষ্টা করি। আমার ঘরে আগে থেকেই একটা গহনা ছিল যেটাকে আমি ভেঙে এখন নতুন করে গহনা বানিয়ে ঈদের এই আউটফিটের সাথে পরে নিব। ভাবলাম তোমাদের সাথে একটু বাহাদুরিগিরি দেখাই, পুরাতন গহনাকে ভেঙে নতুন করে বানিয়ে পরে। যে পুরাতন গহনাটা ভেঙেছি সেটা তেমন পরা হয়নি বলেই পুঁতিগুলো এত চকচক করছে। এখন পুটলা থেকে গুপ্তধন বের করে নিলাম, মানে দুইটা বেজ বের করে নিয়েছি। এই বেজের মধ্যেই হচ্ছে পুঁতি বসাবো আর গ্লো গানের যে গ্লোটা আছে সেটা প্রচুর গরম করে নিতে হবে, না হলে কিন্তু বেশিক্ষণ পুঁতি স্টে করে না। 2022 অথবা 23-এর দিকে যখন আমি নতুন নতুন গহনা বানাতাম তখন আসলে অত বেশি বুঝতাম না। তো গহনা বানিয়ে সেল করার পর যখন টাকাটা আমার হাতে আসতো তখন মনে হতো যে আমি যে একদম লস করে ফেলেছি। তো এমনও হতো যে আমি যে গহনাটা দিয়েছি সেটা আসলে ম্যাটেরিয়াল অনুযায়ী একদমই লাভ তো হয়নি, বরঞ্চ 100-200 টাকা আবার লসও হয়ে যেত। তবে হ্যাঁ, আস্তে আস্তে তারপর সবকিছু ঠিক হয়। এরপর বুঝতে শিখেছি যে কত টাকা সেল করলে আমার ব্যবসাটা একটু ভালো হবে, ভালো যাবে। তো যাই হোক, এবার দেখো আমি সবকিছুই কমপ্লিট করে ফেলছিলাম গল্প বলতে বলতে। এখন আমি মালাটা বানিয়ে নিই। ড্রেসের সাথে ম্যাচিং করা সবই ছিল, কিন্তু আমি নিজের হাতে বানিয়ে পরবো এটার মজাই আলাদা। মনে আবার গানও আসে, আর এদিকে গান গাইতে গাইতে গহনা বানাচ্ছিলাম। অবশেষে আমার কানের দুল আর চোকার রেডি হয়ে গিয়েছে, আর হাতে যে ব্রেসলেটটা পরেছি সেটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি। মাঝে মাঝে তো পুরনোকে নতুন রূপ দিলে ভালোই লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগছে জিনিসটা। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। এরপর আমি চলে গেলাম বাইরে। আমার জামাই সাহেব বেশ কিছু ছবি আর ভিডিও করে দিয়েছি, তারপরে আমি খুশি মনে রান্না করতে চলে এলাম। আর এখানে দেখো গরুর মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছিলাম, আর এই পাতিলটা আমি এনেছিলাম শাফিনের দাদির কাছ থেকে, কারণ আমার পাতিলটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। আমার ছেলেদের বাবা আমার হাতের রান্না খুবই পছন্দ করে, আর আমিও নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াতে ভালোবাসি। আর এদিকে দেখো মাঝে মধ্যে একটু তো বিরক্ত হয়েই যায়, প্রচন্ড গরম। আজকে আমি পাশে ফ্যানটা রেখে তারপর রান্না করছি। কি করব, প্রচুর গরম। তোমরাই বলো এত গরমে কি এভাবে রান্না করা যায়? মেরিনেট করে রেখে দিলে মাংসের স্বাদ বেশি বেড়ে যায়, কিন্তু আজকে আমার মেরিনেট করার সময়টাও ছিল। রান্না করতে করতে ভাবছি একটু পর আম্মুকে কল দিব, কারণ আম্মু আমাকে সবসময় আগে ভাগে কল দিয়ে ফেলে। আর আজকে আমি ভাবছিলাম আমি আম্মুকে কল, আমার আম্মুকেও সবকিছু একা হাতে করতে হয়, এগিয়ে পিছিয়ে দেওয়ার মতো লোক আসলে বাসায় নেই। এদিকে আমার শায়নকে একটু ঘুম পাড়িয়ে এলাম, এই ফাঁকে আমার রান্না শেষ না করতে পারলে পরবর্তীতে ঝামেলা হয়ে যেতে পারে। আমার তো মাঝে মধ্যে বাচ্চার সাথে সাথে ঘুমাতেও ইচ্ছে করে। তো যাই হোক, দেখো মাংসতে আস্ত রসুন দিয়ে দিয়েছি, লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম, লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। রান্না বান্না শেষ করে হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপর খেতে বসে। শাফিন শায়নের বাবার পাতে খাবার তুলে দিয়ে দেন হচ্ছে আমি খেতে বসেছি। আর রসুন দিলে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যায়, আর রসুনটা একদম কেমন যেন নরম হয়েছে, খেতেও বেশ দারুণ লেগেছে। আমার তো প্রশংসা পাওয়ার কোনো শেষ নেই। জামাই বারবার বলছিল অনেক মজা হয়েছে, কিন্তু আমি খেয়ে দেখেছি আসলেই কিন্তু খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। পরন্ত বিকেলে আমার বড় আপু চলে এসেছে সামিয়াকে নিয়ে। সামিয়া আর আপু এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর দেখো সামিয়া আর আপু এখানে নাচানাচি করছে। ইশরাক বিকেলবেলা ফুপির বাসায় এসেছিল, আর ওরা দুজন খেলাধুলা করছিল। শাফিন আর ইশরাক খুব ক্লান্ত হয়ে গিয়েছিল খেলতে খেলতে একটা সময়, আর আমি হাত মুখ ধুয়ে এদেরকে খাবার দিচ্ছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। দেখো শায়ানও কিন্তু খুব মজা করে খেলছিল, আর এদিকে শায়ানের বাবাকে আমি একটু খাইয়ে দিচ্ছি, আবার আফরাকেও আমি একটু খাইয়ে দিচ্ছি। সব মিলিয়ে ঈদের দিনটা খুব ভালো কেটেছে মাশাআল্লাহ। তোমাদের ঈদের দিন কেমন কেটেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।